পাখিকুলে জন্ম হলো 10 লক্ষ, পক্ষী নাম 10 লক্ষ কমল। এই পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে ঘুরেছি মা আমরা, এটাই আমাদের প্রথম নয়। অনেক ঘুরেছি, অনেক সাধনা করেছি, অনেক আঘাত, অনেক যন্ত্রণা পেয়েছি। যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের শিরে উঠিল, যেদিন ময়ূর পাখা গোবিন্দ সেবায় লাগলো, সেদিন পক্ষী কোল থেকে আমরা মুক্তি পেলাম। আবার পাঠিয়ে দিল ভগবান পশুকুলে, বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। কত আঘাতে কত যন্ত্রণা সইলাম। বাড়িতে কুকুর এলে আমরা কি করি? তাকে লাঠি দিয়ে মারি, আঘাত করি। তাকে এমন ভাবে আঘাত করা হয়, অনেক কুকুরে দেখবেন বিষ খাইয়ে মেরে দেয়। অনেক মানুষ আছে দেখবেন কুকুরকে এমন ভাবে আঘাত করে তার একটা পা ভেঙে যায়। তাহলে কত যন্ত্রণা আমরা পেয়েছি। তাহলে এই কুকুর, বিড়াল, পশু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া হওয়ার পর শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে লবণী তৈরি করে কোন সাধু গুরু বৈষ্ণবে প্রভুর সেবায় দিল, সেদিন থেকে পশুকুল থেকে মুক্তি পেলাম। ভগবানকে জানিয়েছিলাম, এমন করে আর জন্ম দিও না প্রভু, দিও না পশুকুলে, দিও না কীট কুলে, যে কুলে জন্মে পেলে তোমার সেবা করা যায় না। যে কুলে জন্মে পেলে আজ মানব জন্ম পেয়েছি। একটা পশুর যদি খিদে পায় সে বলতে পারে মা? যখন পশুকুলে ছিলাম বলতে পারিনি। যখন আঘাত পেয়েছি তখন হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদতে পারিনি। কিন্তু সবার মধ্যে প্রাণ আছে, সবার কষ্ট আছে।